আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ভিডিওতে আমরা আমাদের HTML লিস্ট নিয়ে কথা বলেছিলাম যে আমাদের লিস্ট কত প্রকার এবং কি লিস্ট কিভাবে লিখতে হয়, লিস্ট কিভাবে তৈরি করতে হয়, এইগুলো নিয়ে আমরা গত ভিডিওতে কথা বলেছি। তো লিস্ট কোথায় কোথায় প্রয়োজন হয়, কী কাজে প্রয়োজন হয়, কতটাই ইম্পর্টেন্ট, তো সবগুলা নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওতে কথা বলেছি। আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই আমাদের আগের ভিডিওটি দেখবেন। তো আজকে আমাদের HTML ব্লক অ্যান্ড ইনলাইন এই দুইটা নিয়ে কথা বলবো। তো HTML ব্লক কি আর HTML ইনলাইন কি? HTML ব্লক অ্যান্ড ইনলাইন হচ্ছে দুইটা ডিফারেন্ট জিনিস। আমরা জানি ব্লক টাইপের যে ট্যাগগুলো আমাদের আছে সেগুলো কি করে, সবসময় নতুন একটা লাইন ক্রিয়েট করে। আমরা এর আগে অবশ্যই কথা বলছিলাম যে যেমন পি একটি ব্লক টাইপ ট্যাগ এবং স্প্যান একটি ইনলাইন ট্যাগ। তো ব্লক টাইপ ট্যাগ এবং ইনলাইন ট্যাগের মধ্যে ডিফারেন্টেশন কি? ব্লক টাইপ ট্যাগ হচ্ছে যেমন এখানে দেখেন, এইটা একটা লাইন, এইটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, প্রত্যেকটা আলাদা আলাদা মনে করেন একটা লাইন। তো প্রত্যেকটা আলাদা আলাদা লাইন নেওয়ার জন্য আমাদের প্রত্যেকবার আমরা যদি ব্লক টাইপের ট্যাগের মধ্যে এটা লিখি সেক্ষেত্রে কী হবে, প্রতিবার নতুন নতুন একটা করে লাইন তৈরি করবে তারা। প্রত্যেকবার নতুন নতুন একটা করে লাইন তৈরি করে। ব্লক টাইপের যেই ট্যাগগুলো আছে আমাদের HTML এর ভিতরে সেগুলো সবসময় নতুন একটা করে লাইন তৈরি করে। আচ্ছা, আর যেটা ইনলাইন ট্যাগ সেগুলো কি করে, কোনো নতুন লাইন তৈরি করে না, সে ওই একই লাইনের মধ্যেই যেমন ছিল তেমনভাবেই থাকে, জাস্ট সেখানে একটা ট্যাগ অ্যাড হয়ে থাকে, যেমন স্প্যান। তো এখানে আমরা জাস্ট দেখি চলেন যে আমাদের কোনগুলা ব্লক টাইপের ট্যাগ আছে। যেমন এখানে অ্যাড্রেস, আর্টিকেল, অ্যাসাইড, ব্ল্যাক কুইট, ক্যানভাস, ডিডি, ডিভ, ডিএল, ডিটি, এরকম আরও দেখেন অনেকগুলো আছে। তো এগুলো হচ্ছে আমাদের কি, আপনি এগুলো সবগুলো মুখস্থ করে নেবেন যে ব্লক টাইপের ট্যাগ কোনগুলো এবং ইনলাইন টাইপের ট্যাগ কোনগুলো। যেমন এখানে ইনলাইন টাইপের ট্যাগ দেখেন, এবিবিআর, অ্যাক্রনি, ডি, ভিডিও, বিগ, বিআর, বাটন, সিটি, কোড, ডিএফএন, ইএমআই, ইমেজ, মানে এরকম আরও অনেক আছে। সবগুলো এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। তো দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট। তো চলুন আমরা আমাদের ইয়েতে দেখি। আর দ্য ডিভ এলিমেন্ট ইজ অফটেন ইউজ এ কন্টেইনার ফর আদার্স HTML এলিমেন্ট। মানে কি বলতেছে এখানে যে ডিভিশনটা কি, ডিভিশন সে নতুন একটা করে লাইন তৈরি করে এবং এটা সাধারণত এটার ভিতরে কোনো মানে কি বলে ওই যে এই অ্যাট্রিবিউট, এটার মধ্যে কোনো অ্যাট্রিবিউট সেট করাটা রিকোয়ার্ড না। যে যেমন এখানে বলছে দ্য ডিভ এলিমেন্ট হ্যাজ নো রিকোয়ার্ড অ্যাট্রিবিউট বাট স্টাইল, ক্লাস অ্যান্ড আইডি আর কমন। মানে এইটার মধ্যে আপনারা ইচ্ছা করলে স্টাইল, তারপরে সিএস, ক্লাস অ্যান্ড আইডি, এই তিনটা অ্যাট্রিবিউট সেট করতে পারেন। তবে এটার মধ্যে রিকোয়ার্ড না যে আপনি এইগুলা সেট করতেই হবে, এটা এখানে বলছে। আচ্ছা, হোয়েন ইউজ টুগেদার উইথ CSS the div element can be used to style block or content। মানে div-এর মধ্যে আপনারা যদি স্টাইল অ্যাপ্লাই করতে চান সেটার জন্য, বা কি বলছে, when used together with CSS, যদি সেখানে তুমি CSS ব্যবহার করতে চাও, অথবা element can be used style block or content, যে সেটার মধ্যে যদি আপনি কোনো এলিমেন্টে যদি আপনি স্টাইল তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনার ডিভিশনটা ইম্পর্টেন্ট। ডিভিশনের ভেতরে আপনি নতুন আইডি বা ক্লাস ইউজ করতে পারেন, এটা এখানে বলছে। তো ডিভিশনটাও কিন্তু আপনার ব্লক টাইপ এলিমেন্ট। আর চলো আমরা এখানে এবার কাজ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের প্রথম থেকে এখানে লিস্টারে বাদ দেব। তো যেমন আমাদের ব্লক টাইপের কি, ব্লক টাইপের হচ্ছে আমাদের পি যেমন আছে, পিটা কিন্তু ব্লক টাইপের পি, এবং পিকে ক্লোজ করে এখানে দেখি সাম টেক্সট আর হিয়ার, এবং এখানে আমরা পিটাকে ক্লোজ করে দেব, ক্লোজিং পি। আচ্ছা, এবার আমাদের কোডটাকে এখানে দেখি কত নাম্বার আছে, আমাদের 24 নাম্বার ক্লাস, এবং এখানে লিস্ট না, এটা হবে হচ্ছে ট্যাগ টাইপ মেবি।
চলো দেখি আসি আরেকবার ট্যাগ HTML block and inline BLOCK block and inline tag আমাদের এখানে যাই এবং রিলোড করি কি বলছে সাম টেক্সট আর হেয়ার তো এইখানে আমরা কিছু টেক্সট নিয়েছি যদি আমরা এখানে আরেকটা দিই কি হচ্ছে 3টা 4টা দিলাম প্রত্যেকটাতেই আমাদের নতুন নতুন একটা করে লাইন নিচ্ছে দেখেন নতুন নতুন একটা লাইন নিচ্ছে এটাকে বলা হচ্ছে ব্লক ট্যাগের ভেতরে কখনোই একটা ব্লক ট্যাগের ভেতরে আরেকটা ব্লক ট্যাগ দিলে পারে সেটা কি একটা ব্লক ট্যাগের ভেতরে যাবে আচ্ছা আর এইখানে দেখেন আমরা কি এটার মধ্যেই আমরা যদি স্প্যান দিই স্প্যান সরি আপনার বুঝতে অনেক অসুবিধা হতে পারে আমি স্প্যানটা নর্মাল লিখি স্প্যান এবং স্প্যানের ক্লোজিং আছে স্প্যান ক্লোজ করে দিলাম এবং এখানে যদি লিখি আমি যে টেস্ট এই লেখাটা লিখি দেখি আমার কি এই লাইন ভাঙবে লাইন কিন্তু ভাঙে নাই একই লাইনের মধ্যে আছে আচ্ছা এইখানে একই লাইনের মধ্যে আছে এই জাস্ট আমি কি একই লাইনের মধ্যে লেখার জন্য কি আমার এই স্প্যান ইউজ করা লাগবে এটা কোনো কথা হলো না এটা আসলে না এই জন্য না আমি আপনাদের দেখাই এখানে কি করতে হবে আমি যদি এখানে একটা স্টাইল অ্যাপ্লাই করতে চান যে এই টেক্সটটাকে আপনি ইয়ে করবেন তো স্টাইল নামক একটা যে অ্যাট্রিবিউট আছে সেট করি স্টাইল এবং যদি কালার কী করবো রেড এখন চলেন দেখি দেখছেন আমাদের এখানে কালারটা রেড হয়ে গেছে তো এই ধরনের যেমন আপনি মনে করেন যে দেখবেন অনেক ওয়েবসাইটে যেমন এইখানে আসেন এখানে দেখেন যে এই লেখাটা মাঝখানে হঠাৎ করে এই লেখাটা কিসের জন্য রেড হলো এখানে একটা এই ধরনের আছে দেখেন এখানে ট্যাগটা আমি দেখাই দিই স্প্যান ট্যাগের মধ্যে আছে বা অন্য কোনো যেটা ব্লক ইনলাইন ট্যাগ এখানে কোড নামক একটা ট্যাগের মধ্যে আছে কোড ট্যাগটাও এখানে দেখায় দেখেন এখানে কোড ট্যাগটাতে এখানে কোড নামক যে ট্যাগ আছে সেটা নিশ্চিত যে ব্লক টাইপের না যে কোড এটা কি এটা ইনলাইন টাইপের ট্যাগ তো এই জন্য ইনলাইন টাইপের ট্যাগের জন্য এখানে সে নতুন একটা সিএসএস অ্যাপ্লাই করছে যেই কারণে এখানে রেড দেখা যাচ্ছে তো অ্যাকচুয়ালি আমাদের এখানে ইনলাইনের মধ্যে নতুন ট্যাগ স্টার্ট করতেই হয় এই কারণে যে আমরা সেটাকে ধরে নিজের মতো করে একটা সিএসএস অ্যাপ্লাই করব এবং সেটার ডিজাইনটা যাতে কি হয় অন্যরকম হয় আমাদের পুরো টেক্সটের মধ্যে দেখেন এইটুকুর পুরো টেক্সট কেমন ব্ল্যাক এবং একই লাইনে আমার দুইটা এখন যদি এটাতে আমি এখানে পি দিয়ে দিই কী হয় যদি আমি পি লিখি আমি এখানে পি দিই তাহলে কি হবে নতুন লাইন নেবে যদিও নেওয়ার কথা না তারপরেও দেখি নতুন লাইন নিছে কারণ এটা ব্লক টাইপের ট্যাগ তো ব্লক টাইপের ট্যাগ সবসময় নতুন একটা লাইন তৈরি করে এবং ইনলাইন যেই ট্যাগগুলো আছে সেগুলো নতুন কোনো লাইন তৈরি করে না সে নর্মালি ওই লাইনের ভেতরেই তার কার্যকলাপ সম্পূর্ণ করে এটাই হচ্ছে ব্লক টাইপের ট্যাগ এবং ইনলাইন টাইপের ট্যাগের মধ্যে ডিস্টেন্স তো অবশ্যই আপনারা ব্লক টাইপের ট্যাগ এবং ইনলাইন টাইপের ট্যাগগুলো নিয়ে বুঝতে পারছেন যে আসলে কীভাবে কাজ করে যদি না বুঝতে পারেন অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ